নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার, আজ তো জন্মাষ্টমী, তাই প্রথমেই আপনাদের জানাই সবাইকে শুভ জন্মাষ্টমী। বহুদিন বাদে না আজ সকালটা খুব ঢিলেঢালা হয়ে শুরু হলো। গুড্ডির তো স্কুল ছুটি, ওকে স্কুলে পাঠানোরও তাড়া নেই, আবার রান্নারও কোনো তাড়া নেই, কেননা ভেবেই নিয়েছি আজকে বেশি কিছু রান্না করব না। গতকাল কাকিমণি মানে আমার কাকি শাশুড়ি ফোন করে বলেছিল রাতে ওখানে প্রসাদ খেতে, বলেছিল পুজো করবো, চলে আসবা এখানে প্রসাদ খাবার রাতে সবাই। তাই ভেবেছি শুধু দুপুরের জন্য গুড্ডি আর ওর বাপির। আমি তো আজকে উপোস করব, নির্জলা। ভাবলাম গুড্ডিকে আজকে একটু বই নিয়ে বসাই, বহুদিন সকালবেলায় পড়তে বসানো হয় না। এই বৃষ্টির মধ্যে তোমার কোথায় কি করে নিয়ে যাবো? পাগল আছে নাকি? ওটা কি জোরে বৃষ্টি এলো? হয় ওর বাপির কাছে বসে, আর না হলে খেলে বেড়াই। আমি রান্না বান্না সব সেরে তারপর একটু বসাই। সবেমাত্রই বই নিয়ে বসিয়েছি, আর যেই শুনলো ওর বাপি এখন দুধ আনতে যাবে আর বাজারে যাবে, অমনি ছিটকে দৌড়ালো নিচে। এটা তো ওর রোজকারই অভ্যাস যে স্কুল ছুটি থাকলেই বাপির সাথে বাজারে যাবে, সে ঝড় বৃষ্টি তুফান যাই হোক। বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, ওর বাপি তাই ওকে নিয়ে গেল না। প্রচণ্ড কান্নাকাটি করলো ঠিকই, তবে ওকে বলে গেছে বস তুই, আমি তোর জন্য ভালো ভালো চকলেট নিয়ে আসবো। ও সেই আশায় রাস্তার দিকে তাকিয়ে বসে আছে। গুড্ডি আর ওর বাপির জন্য ভাবছি একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি আর পাঁপড় ভাজবো। শুধুমাত্র সকাল দুপুর খাবে ওরা দুইজন, আর কিছু করবো না। রাতে তো প্রসাদ খাবো। এই যে দেখুন, ওর বাপি চকোজ আর কি সব নিয়ে এসছে, কেক চকলেট। এবারে একটু শান্তি পেল মেয়েটা। আজকের দিনে যখন বাবার বাড়িতে থাকতাম বিয়ের আগে, তখন মার হাতে হাতে সব কিছু গুছিয়ে দিতাম, তাল গুলিয়ে দিতাম, তারপর নারকেল কোড়ানো, ময়দা মাখা সব কিছু মার হাতে হাতে গুছিয়ে দিতাম। মার লুচি, সুজি, ক্ষীর ছানা, তালের বড়া কিংবা কলার বড়া, তাল না পেলে কলার বড়া, এরকমটা করতো, করে ঠাকুরকে ভোগ দিত। মার সাথে সাথে উপোস থেকে এগুলো করতাম। তেলের ওপর পাঁচফোড়ন দিয়ে কাঁচা বাদামগুলো আগে একটু ভেজে নিলাম, আর তারপরে জিরে আদা বাটা মশলাটা দিয়ে দিলাম। চাল ডাল ধুয়ে রেখেই দিয়েছিলাম জল ছেঁকে, সেটাই দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল আর মুগের ডাল। এবার এটাকে একটু ভালো করে ভেজে গরম জল দিয়ে দেবো। ভেতরে দেবো একটু সবজি বলতে আলু আর পটল। পাশে কিন্তু গরম জলও বসিয়ে দিয়েছি, ফুটতে শুরু করেছে জলটা। এটা কষিয়ে নিয়ে তারপর জলটা দিয়ে দেবো। এর আগের দিন যখন হাঁড়িতে করি খিচুড়িটা, দেখলাম একটু বেশি গলে গেছে, তাই আজকে আর রিস্ক নিলাম না, ভাবলাম কি কড়াইতেই করে ফেলি। আর হবেও তো অল্প একটু খিচুড়ি, কড়াইয়েই হয়ে যাবে। গন্ধটা কিন্তু অসাধারণ বেরিয়েছে জানেন। গুড্ডির বাপিও রান্নাঘরে ঢুকে বলছে গন্ধেই তো পেট ভরে গেল অর্ধেক। খিচুড়িটা ফুটে উঠলে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আজকে নাকি বাজারে তালের খুব দাম জানেন, গুড্ডির বাপি বলছিল। রান্নাবান্না তো হয়েই গেছে, ভাবলাম একটু ছবিটা নিয়ে বসি, যেটুকু এগোই আর কি। প্রতিদিন একটু করে নিয়ে বসতে হবে, একদিনে না বেশিক্ষণ বসার আর ধৈর্য থাকছে না। গুড্ডির আছে কালকে বাংলা মৌখিক পরীক্ষা, তাই আমি ছবি আঁকছি আর ওকেও একটু মুখে মুখে পড়াগুলো ধরছি। তিনটে বানান বলো। পাখি আর পতাকা আর পদে পরি। বাড়িতে যদি গোপাল থাকতো তবে তো দাম বেশি হোক আর যাই হোক একটা তাল আনতেই হতো, কিন্তু যেহেতু গোপাল নেই তাই আর তালের ঝামেলা করলাম না। একটু পায়েস করেছি বিকেলে, এখন গুড্ডিকে আর ওর বাপিকে একটু দিয়ে দিয়েছি। খেয়ে এখন রেডি হয়ে একটু বেরোবো। গুড্ডির স্কুলে যে নাচের প্রোগ্রাম আছে, ওকে স্কুল থেকেই নাচ শেখাচ্ছে, তার জন্য আবার ড্রেসের ছবি পাঠিয়েছে, সেই ড্রেস বানাতে যাব। তার জন্য আবার সিট কাপড় কিনতে হবে। চল, রেডি হয়ে চলে এসেছি এই দোকানটায়। ওদের আমার নামও উল্লেখ করে দিয়েছে যে এই দোকানে আসলে এই সিট কাপড় পাওয়া যাবে। এই যে সবুজ কালার আর এই রানী কালার। সবুজ কালারের হবে প্যান্ট আর ওড়নাটা, আর রানী কালারের হবে জামাটা। বিয়ের বেশ বছর আগে একবার এসেছিলাম এই দোকানটায় মায়ের সাথে আমার একটা জামা কিনতে, আর আজ এলাম গুড্ডির জন্য বহু বছর পর। এখান থেকে পিসটা কিনে নিয়ে ভাবছি একবারে বানাতে দিয়েই বাড়ি যাব, কেননা আর বেশি দিন তো সময় নেই। 5ই সেপ্টেম্বরে স্কুলের প্রোগ্রাম আছে। দুটো ছিট কাপড়ের দাম নিল 200 টাকার একটু বেশি, আবার নাকি চুড়িদারটা বানাতেও প্রায় 300 টাকা মতো নেবে। পুজোর আগে একটা বড় খরচ, এটা কি আর করা যাবে। চল, দর্জির দোকানে গিয়ে দেখলাম দোকানটা বন্ধ, তাই এখন সোজা কাকিমণিদের বাড়িতে যাচ্ছি। যদু গান রাখে নাম
নাম রাখে যদুকুলপতি, অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি, অর্জমা রাখিল নাম কাল নিবারণ, সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন, অদক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী, দিবঙ্গ রাখিল নাম জাত সহচরী, পঙ্কেশ্বর নাম রাখে। গুড্ডির বাপি আমাদের নামিয়ে দিয়ে গেল। দোকান বন্ধ করে রাত্রে আবার ফেরার সময় আমাদের নিয়ে বাড়ি ফিরবে। এসে দেখি কাকিমণি অষ্টোত্তর শতনাম পড়ছে শ্রীকৃষ্ণের, কি সুন্দর লাগলো। যাক, এসে একটু অষ্টোত্তর শতনামও শুনতে পারলাম। আর দেখছি ঠাকুরের সামনে তালের বড়া করে দেওয়া আছে, তাই আবার হাতে প্রসাদ দিল। ঘড়িতে এখন বাজে সন্ধ্যা 6টা। সারাদিন তো নির্জলা উপোস ছিলাম, এখন এই প্রসাদটা মুখে দিয়ে জল খাবো। এখানে আসলে কিন্তু গুড্ডি এই দাদাইয়ের সাথে বেশ ভালোই জমে যায়। গুড্ডি কী কী ফোনে করতে পারে সেগুলো দাদাইকে দেখায়, আর দাদাইও ফোনে কী কী করতে পারে সেগুলো গুড্ডিকে দেখায়। দিদি ভাই মানে আমার ননদের মেয়ে জন্মাষ্টমীতে একটা গোপালের ছবি এঁকে পাঠিয়েছে, তাই সেটা কাকু আমাদের দেখাচ্ছে। ওই যে দেখুন কি সুন্দর এঁকেছে। কাকিমণি দিকে লুচি ভাজতে শুরু করে দিয়েছে। গুড্ডিকে আগে খাইয়ে দেবো, তারপর ওর বাপি আসলে আমিও খেয়ে বেরিয়ে পড়বো। আজকে আর বেশিক্ষণ এখানে থাকবো না, কেননা কালকে সকালে গুড্ডির পরীক্ষা আছে। বেশ তাড়াতাড়ি না ঘুমোলে ও আবার সকাল সকাল উঠতে পারবে না। আজকের দিনে ভগবানের একটু প্রসাদ খেতে না পারলে কিন্তু ভালো লাগে না বলুন। যাই হোক, কাকিমণি ডেকেছিল বলে এসে একটু প্রসাদ খেতে পারলাম। এদিকে দেখুন, ওখান থেকে একটুখানি ময়দার গুলি নিয়ে এসে কি সুন্দর রসগোল্লার মতো বানিয়েছে। কি এগুলো রসগোল্লা নাকি? না না, কি ভেজিটেবল চাউমিন। ভেজিটেবল চাউমিন? চাউমিন এরকম হয় নাকি গোল গোল? আরে এমনি আজ সারাদিনই বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। কাকিমণিকে বলেছিলাম যে বৃষ্টির মধ্যে আর যাব না, তা কাকিমণি বলল একটুখানি থামলে চলে এসো টুক করে। তা এসেছিলাম বলে যাই হোক ভগবানের প্রসাদটা পেলাম। বলে না সব ভালো যার শেষ ভালো, সত্যিই তাই। সারাদিন উপোস করার পর প্রসাদ দিয়ে দিনটা শেষ হলো। লুচি ঘুগনি করেছে আর তালের বড়া পায়েস। কাকিমণির রান্না তো এমনিতেই সুন্দর, অসাধারণ হয়েছে খেতে। চলুন আমরা খেয়ে ঝটপট বাড়ির দিকে রওনা দেব। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কোথাও ভালো লাগলে একটা লাইক করবেন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।